হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে স্বাগত। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে কলকাতা হাইকোর্ট থেকে পাপ্পু স্যারের টিম ওয়েস্ট বেঙ্গল থেকে তারা নতুন কেস ফাইল করেছিল। সেখানে বলা হয়েছিল যে আগামী 30 তারিখ শুনানি রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা থাকছে। আপনাদের জানাই যে আগামী 30 তারিখে শুনানির ডেট রয়েছে, আপনারা সেটা এখানে দেখতে পাচ্ছেন। এর আগের ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়েছি, কিন্তু যেটা বলতে চাই সেটা হচ্ছে 29 তারিখে, কিন্তু অর্থাৎ 29 তারিখেই আমরা এর কস্ট লিস্টটা পেয়ে যাব শুনানি হচ্ছে কি না। এবং 30 তারিখে যদি শুনানি হয়, এইটা হচ্ছে এই কেসটা রয়েছে জয় সেনগুপ্ত বিচারপতির বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে। যদি এই কেসটা শুনানি হয়, ওই দিনই যদি ডিসমিস হয়ে যায়, তাহলে ওটা ডবল বেঞ্চে যাবে। গেলেই কিন্তু যত তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে যাবে আমাদের, ততই কিন্তু এনআইএসের পক্ষে মঙ্গল হবে। তাই সকলের কাছে একটাই প্রার্থনা, যেন এই কেসটা 30 তারিখে ওঠে, সেই প্রার্থনা সবাই করুন। এবং ডিসমিস হয়ে গেলে কিন্তু ডবল বেঞ্চ থেকে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো। তাহলে সহজেই কিন্তু আমাদের রাস্তাটা সুপ্রিম কোর্টের দিকে সহজ হবে। অপরদিকে আপনারা অনেকেই মেসেজ করছেন যে নন্দন স্যারের যে ব্যাপারটা, নন্দন স্যারের যে আমরা ফোন করেছিলাম, নন্দন স্যারের যে কেসটা, যেটা এলাহাবাদ কোর্টে, যেটা এনসিটি মেজরটিকে পার্টি করা হয়েছিল, আপনারা জানেন। সেখানে কিন্তু দিল্লি হাইকোর্টে নন্দন স্যার কেস করেছিল। সেইটা নিয়ে আমরা নন্দন স্যারের সঙ্গে যোগাযোগ করি। নন্দন স্যার যেটা জানায় যে সামার ভ্যাকেশনের পরে হয়তো কেসটা আবার উঠতে পারে। এখন দেখা যাক, সময় উত্তর দেবে যে কি হয়। সামার ভ্যাকেশনের পরে হয়তো ওই কেসটা আবার রিওপেন করতে পারে নন্দন স্যার চেষ্টা করছেন ওনার দিক থেকে। অপরদিকে বিশ্বনাথ স্যারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিশ্বনাথ স্যার বললো যে সামার ভ্যাকেশনের আগে একটা শুনানি যাতে হয়, সেই জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু সহজে যেরকম সাহায্য করছেন ওরকম সাহায্য করুন, বিশ্বনাথ স্যারও চেষ্টা করছেন। আর এনসিটি এমএজআরডি থেকে কিন্তু এখনও আপডেট নেই, অর্থাৎ গেজেট বেরোনো নিয়ে এনসিটি যেটা জানিয়েছে, আমরা ফোন করেছিলাম, বলছি এমএজআরডি দপ্তর থেকে যদি ওরা কোনো নির্দেশ দেয়, ওরা কিন্তু গেজেট বের করানোর জন্য একদম পুরো প্রস্তুত। যদি এমএজআরডি থেকে নির্দেশ দেয়, তাহলে ওরা কিন্তু গেজেটটা বের করে দিতে পারে, এরকম একটা আর কি খবর উঠে এসছে। তাহলে আমাদের কিন্তু যেটা করতে হবে সেটা ওয়েট করতে হবে, আর কিছু নেই। এইবারে নন্দন স্যার যেরকমভাবে উনি ওনার মতন চেষ্টা করছেন, সেখানে সাপোর্ট করা উচিত, বিশ্বনাথ স্যারকেও সাপোর্ট করা উচিত। এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যে পাপ্পু স্যারের টিম এই 30 তারিখে যে শুনানি রয়েছে প্রসেস অনুযায়ী, সেদিকেও সাপোর্ট করা উচিত। আমাদের সবাইকে সাপোর্ট করতে হবে, কিছু করার নেই। আমরা যে কোনো একজনকে ধরে আমরা বাঁচতে পারবো না, সবাইকে সাপোর্ট করলে যদি কোনো দিক থেকে আমাদের সুরাহা হয়, এছাড়া আমাদের কোনো উপায় নেই। অপরদিকে আপনারা এটা জানেন যে 2016 সালের যে 26,000 চাকরি বাতিল হয়েছে। চাল থেকে কাঁকড় বাঁচার দায়িত্ব কিন্তু হাইকোর্টের নয়। সেটা যদি এসএসসি তারা হলফনামা করে যদি জানিয়ে দিতে পারতো যে এইগুলো চাল, এইগুলো কাঁকড়, তাহলে কিন্তু পুরো চাকরিটাই কিন্তু 26,000 যে টোটাল প্যানেলটাই বাতিল হতো না। কিন্তু সেটা হয়নি। এরকমই ঘটনা সঙ্গে সঙ্গে এটা নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, 3 বেঞ্চ পেয়ে যাচ্ছে। অনেক এনআইএস ক্যান্ডিডেট বলছে ওরা 3 বেঞ্চ পাচ্ছে। আর রাজ্য সরকার যাচ্ছে, তারা তো 3 বেঞ্চ পাবেই। রাজ্য সরকার এই চাকরি যাদের বাতিল হয়েছে তাদের পক্ষে হয়ে যাচ্ছে না, তারা তো 3 বেঞ্চ পাবে। এনআইএসের পক্ষে সে সাপোর্ট নেই। এনআইএসটা ক্যান্ডিডেট লড়াই করছে, আর ওখানে কিন্তু রাজ্য সরকার তাদের সাপোর্ট করছে। কারণ দোষটা কিন্তু রাজ্য সরকারের, এসএসসি দপ্তর রাজ্য সরকারের অঙ্গুলিয়ে নড়ে চলে। তাহলে সেক্ষেত্রে তারা যদি, রাজ্য সরকার চাইছে যে সুপ্রিম কোর্টে তাদেরকে সাপোর্ট করতে, তাহলে সেক্ষেত্রে তারা 3 বেঞ্চ পেতেই পারে। কিন্তু এনআইএসের পক্ষে সেটা হচ্ছে না। যাই হোক, এরকমই ঘটনা কিন্তু এই 2017 প্রাইমারি টেট নিয়েও হতে পারে। কারণ 2017 যে প্রাইমারি টেট, আপনারা জানেন, একটা অভিযোগের ভিত্তিতে একটা মানে কমিটির নির্দেশ দেন আমাদের বিচারপতি রাজশেখর স্যার, এবং রেজিস্ট্রারের কাছে আগামী 1 মাসের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলেছেন। আপনারা জানেন এর আগে কিন্তু 2014 সালে প্রশ্নভুল মামলায় সেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যের নিয়োগ করা যে কমিটি, সেই কমিটির উপর ভিত্তি করে কিন্তু 6টা প্রশ্নভুল মামলায় প্রত্যেক 2014 প্রাইমারি যেসব ক্যান্ডিডেট ছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, তারা কিন্তু প্রত্যেকে 6 নম্বর পেয়ে তারা অটোমেটিক সার্ভিস করছেন। এরকমই ঘটনা 2017 সালের নিয়োগে যারা হচ্ছে প্রায়, ওখানে 6 নম্বর না, ওখানে প্রায় 21টা প্রশ্ন ভুল ছিল। সেই 21টা ভুল নিয়েই কিন্তু এবারে সে মামলা হয়েছিল, এবং সেই মামলার প্রশ্নমূল মামলার সেই দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর। তারা কমিটি গঠন করেছে, এবং সেই কমিটির গঠন করে তাদের রিপোর্ট দিতে বলেছে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে, এবং সমস্ত কাজ
হয়ে যাওয়ার পরে জুনের প্রথম সপ্তাহে এই 2017 প্রশ্নভুল মামলার শুনানি আছে। অর্থাৎ এর মাধ্যমে এটাই বলতে চাইছি, এই যে 17 যে প্রশ্নভুল মামলা, সেখানে যে প্রশ্নভুল মামলার যে নিষ্পত্তি কী হবে সেটা সময় বলবে, কিন্তু তার আগে যদি এনআইএস যদি একটা ভ্যালিডের দিকে যায় তাহলে এটা কিন্তু সকল এনআইএস ক্যান্ডিডেটদের আরও সুবিধা হবে, এটুকুনি বলা যেতে পারে। তাই সকলে প্রে করুন যাতে এই 30 তারিখের যে কেসটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাপ্পু স্যারের টিম থেকে যে 30 তারিখে রয়েছে, সেই 30 তারিখে যেন কেসটা শুনানি হয়, এবং শুনানি হলে সেটা ডিসমিস হয়ে গেলেই কিন্তু সেটা ডাবল বেঞ্চে যাবে, তারপরে সেখান থেকে সুপ্রিম কোর্টে যাবে। তাই সকলের কাছে প্রার্থনা, আমরা পাশে থাকুন, সাথে থাকুন, এটুকুনি কামনা করি। আগামী দিন এনআইএস ভ্যালিড হবে, এটুকুনি আশা রাখতেই পারি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।